দেখো আজকের ফার্স্ট কী বলছো প্রশ্নটা এই পর্যন্ত হয়ে গেছে লাগে তো বলছি PQRS হচ্ছে একটা কোয়াড্রিলেটারাল। আচ্ছা, PQSR ইন্টারসেক্ট টিতে, খুবই ভালো কথা। তাই S40 এটা হচ্ছে 80, তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ডিগ্রি PSR। প্রশ্নতে বলছে কি একটা কোয়াড্রিলেটারাল আঁকতে, তো কোয়াড্রিলেটারাল কীরকম হয়? একটা সার্কেল নিলাম আর এটা দেখতে অনেকটা এরকম টাইপের হয়। ওকে, এবারে দেখো বলছে কি PQRS, রাইট? প্রশ্নে বলা PQRS, তো এটা PQRS, ঠিক আছে। তো কী বলছে PQ আর QS হচ্ছে ইন্টারসেক্ট করছে, PQ আর হচ্ছে QS ইন্টারসেক্ট করছে কিসে? ইন্টারসেক্ট করছে হচ্ছে তোমার টিতে। তো এটার ভ্যালু হচ্ছে তাহলে টি, ঠিক আছে। তারপরে কি বলছে দেখো, বলছে SPQ হচ্ছে SPQ হচ্ছে 40, তার মানে PQRS SPQ 40, মানে SPQ 40 না, SPQ না, SPR 40, মানে এইটা হচ্ছে 40 ডিগ্রি, ঠিক আছে। আর কি বলা আছে? PQS এটা হচ্ছে 80, ঠিক আছে। তো এবারে দেখো এই ত্রিভুজটা দেখো, এটা হচ্ছে তোমার ত্রিভুজ, একটা ত্রিভুজ হয়ে যাবে তোমার SPR কোণ আর হচ্ছে তোমার SQR সমান হয়ে যাবে SPR, ঠিক আছে। এই ত্রিভুজের এই কোণটা আর হচ্ছে SQR এই দুটো সমান হয়ে যাবে, এই কোণ দুটো, এই কোণটা আর এই কোণটা সমান হয়ে যাবে, তাই না? তাহলে এটা কত হয়ে যাবে? সেম সেগমেন্টের কোণ, তো এটা হয়ে যাবে 40 ডিগ্রি, তাই তো। তো এটা যদি 40 ডিগ্রি হয়, কোনটা 40 ডিগ্রি? এটা 40 ডিগ্রি হয়ে যাবে। তা এটা কত হয়ে যাচ্ছে টোটাল? তুমি বলো 8×4=120, অপোজিট কোণ 180 হয়, দুজনের যোগফল, তো 180 থেকে বাদ দিলে ওটা কত হয়ে যাবে? 60 ডিগ্রি। তো আমাদের এখানে কি বলেছে? PSR, এটাই বলছে PSR, এই কোণটা কত? তাহলে কত হয়ে যাবে? 60 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে। দেখো তারপরে কি বলছে, ABCD হচ্ছে সাইক্লিক কোয়াড্রিলেটারাল। আচ্ছা, আমি একটা আঁকি, এটাই টেনে নিই নাকি? এটাই টেনে নিই কপি করে এখান থেকে। ওকে, এবারে দেখো কালারটা চেঞ্জ করে দিই, এবার ঠিক আছে। চলো কি বলছে দেখি, বলছে ABCD হচ্ছে একটা কোয়াড্রিলেটারাল। আচ্ছা, CRD, ওকে। ডায়ামিটার অফ দ্য সার্কেল, আচ্ছা, ডায়ামিটার মানে হচ্ছে A আর B, ডায়ামিটারও বলছে, তার মানে এবি যদি ডায়ামিটার হয়, তাহলে গল্পটা কি বলতে চাইছে দেখো, কীরকমভাবে কনফিউশন ক্লিয়ার হবে দেখো, আমি বলছি।
নেবে তো এটাই? না, নেবে না। ঠিক আছে, আমি বলছি, দেখো এটা মুছে দিই। বলছে যে এবি হচ্ছে ডায়ামিটার সার্কামস্ক্রাইবিং। তো সার্কামস্ক্রাইবিং মানে এবি ডায়ামিটার, তাই তো? তার মানে এইখান থেকে যদি এইটা টানি, তাহলে এটা আর এটা যদি এবি করে দিই এর জায়গায়, তাহলে কি হচ্ছে দেখো। তাহলে দেখো তো এবার ঠিক আছে কি না। মানে আমি বলতে চাইছি যে এইখান থেকে তুমি টানো, ঠিক আছে? এই টানলে, আর এইখান থেকে তুমি টানো সি অবধি, ঠিক আছে? আর এইখান থেকে তুমি টানো এখান থেকে এটা, ওকে? কোয়াড্রিলাটারাল হয়ে গেল, ওকে? এবারে কি বলছে, এসিডি 155, এসিডি 155, তা এসিডি মানে হয়ে যাচ্ছে তোমার এইটা, এসিডি মানে এখান থেকে এইটা, এসিডি, ঠিক আছে? এইটা, এটা কত ডিগ্রি হয়ে যাচ্ছে প্রশ্ন বলা? এসিডি না এডিসি, ঠিক আছে? এটা তো নয়, এই কোণটা এরকম থাক, এডিসি, এডিসি 155 মানে এটা 155, ওকে? আচ্ছা, তারপর বিএসি কত? বিএসি এই ডিগ্রিটা কত, রাইট? এই ডিগ্রিটা কত? এবারে কী করবে এখানে, কী করবে এখানে দেখো, সরি এটা 115 না 155 দেখো না। তো এটা যদি 155 ডিগ্রি হয়ে যায়, তাহলে এটা কত হবে? তুমি বলো এই দুটোর যোগফল তো 180, তার মানে 180 আর 155 25 হয়ে যাবে, রাইট? 25 হয়ে যাবে, এটা 25 ডিগ্রি হয়ে যাবে, 25। তা আমাদের কী বলেছে, বিএসি। এই দেখো এবারে এটা তো 90 ডিগ্রি কোণ ইউজ করা যায়, এটা 90 ডিগ্রি কোণ হবে, কারণ অ্যাঙ্গেল সেমি সার্কেল থেকে কোনো একটা অ্যাঙ্গেল যদি তৈরি করে তা সেটা 90 ডিগ্রি হয়। তো এটা যদি 90, এটা যদি 25 হয়, তাহলে এটা কত হয়ে যাবে? তুমি বলবে 90, 25, ঠিক আছে? 5, 11, 115। তো 115 আর হচ্ছে 180 মাইনাস করে দিতে হবে, একটা ত্রিভুজের কোণ 180। তো 180 যদি মান কর 5 দাও, 10 1 2 6 65 ডিগ্রি। তো 65 ডিগ্রি আছে উত্তরে? আছে। তো এটা হচ্ছে 65 ডিগ্রি। দেখো একটা জিনিস আমি বলে দিচ্ছি, যে সেমি সার্কেল থেকে যখন কোনো কোণ তৈরি হবে, তুমি যদি এইটাকে যদি এখানেও তুলে দিতে, তাও কিন্তু 90 ডিগ্রি হতো। এখানেও তুলে দিলে 90 ডিগ্রি হতো, ঠিক আছে? 90 ডিগ্রি হবে, ওকে? মানে অ্যাঙ্গেল অফ সেমি সার্কেল 90 ডিগ্রি, ঠিক আছে? সরি, এটা এখানে নয়, মানে এখানে যদি তুলতো তো 90 ডিগ্রি হতো, ঠিক আছে? বা এখানে যদি তুলতো, এখানে দিত, তাহলেও 90 ডিগ্রি হতো। এটা পুরো ডাইরেক্ট এটার সাথে লাগিয়ে দিয়েছে তো 90 ডিগ্রি, ঠিক আছে? তো কত হয়ে যাবে? 65 ডিগ্রি উত্তর। 65 কই আছে? এই যে 65, ওকে? ঠিক আছে, তারপরে বলছে এবিসিডি হচ্ছে সাইক্লিক কোয়াড্রিলাটারাল। আচ্ছা, তো আমি আবার একটা নিই ভালো করে। দেখো এই ধরনের অঙ্কের টাইম টেকিং জিনিস, কী করবে? বলছে কোয়াড্রিলাটারাল এবিসিডি, আচ্ছা, হুজ ডায়াগোনাল পি। তো এবিসিডি আমি ধরো আঁকলাম, এ সেকেন্ড, ঠিক আছে? এবারে দেখো এবি, এ বি সি আর ডি, ওকে?
তো এবারে দেখো বলছে ডায়াগোনাল ইন্টারসেক্ট পিতে, ডায়াগোনাল মানে এখান থেকে এটা আর এখান থেকে এটা কিসে, পিতে, ঠিক আছে, ওকে, পি, ওকে। তারপরে দেখো কি বলছে, পিতে যদি এখানে ইন্টারসেক্ট করে তো এ বি ইজ ইকাল টু বিসি, এ বি ইজ ইকাল টু বিসি, তাহলে এইটার এটা সমান প্রশ্নেতে বলা, ওকে। তাহলে এই দুটো যদি সমান হয় তাহলে এই ত্রিভুজটার এই কোণটার এই কোণটা সমান হয়ে যাবে, এই কোণটার এই কোণটা সমান হয়ে যাবে। কোন ত্রিভুজটার? এই যে এই ত্রিভুজটার, ঠিক আছে, ওকে। এবারে কি বলছে, বলছে ডিবিসি 70, ডিবিসি এটা হচ্ছে 70°, এটা হচ্ছে 70°, এই কোণটা কত, 70, ওকে। তারপরে কি বলছে, বিএসি 30, বিএসি এটা 30। তারপরে কি বলছে, পিসিডি, পিসিডি কত, পিসিডি মানে এই কোণটা কত, ঠিক আছে, বলতে হবে এই কোণটার ভ্যালু, ওকে। তো এই দেখো এটা যদি 30 হয় এটাও কি হয়ে যাবে, 30 হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা তাহলে এইটা যদি 70 হয়, এটা যদি 70 হয় তাহলে এটা কত হয়ে যাবে, 70, 70, তাহলে তোমার এটা হয়ে যাচ্ছে তোমার, তো এখানে যদি 70 হয় তুমি বলো যে এই কোণটা কত হবে, তুমি বলবে এই পুরো কোণটা 60 60 120, আর এখানে 70 মানে কত, না না মানে 60 আর 70, 120, 130, 180 থেকে কত কম, 50 কম, তো 50 যদি এখানে দিয়ে দাও এটা 50° হয়ে যাচ্ছে এখানে, রাইট। এবারে তাহলে এইটা কত হবে, তাই না, এটাই বলতে চাইছে। দেখো আর এই 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 সেগমেন্টের এই লাইনটা, এই যে, ঠিক আছে, আর এই সেগমেন্টের এই লাইনটা সমান হয়ে যাবে, তো এটা যদি 50 হয় এটাও কত হয়ে যাবে, সেম সেগমেন্ট 50 হয়ে যাবে, ঠিক আছে, 50°। তো 50 কোথায়, এই যে, ওকে। তারপরে দেখো কি বলছে, কতগুলো আছে এখানে, PQRS in a psi, আচ্ছা, তো P 3 times angle of RS 5 times, আচ্ছা। ও পরবর্তী প্রশ্ন কি বলছে, এটা থেকে শুরু হবে, ওকে। বলছে PQR আছে সাইক্লিক কোয়াড্রাল, আচ্ছা, ইফ অ্যাঙ্গেল P ইজ 3 times, আচ্ছা আমরা একটা সাইক্লিক কোয়াড্রিলাটারাল এঁকে নিই, কেমন হবে দেখতে, একটা সার্কেল নেব, রাইট, আর কি নেব, আর একটা কোয়াড্রিলাটারাল নেব। তো আমরা যদি এখানে আঁকি তো দেখতে কতটা এরকম হবে না, ঠিক আছে, এই গেল, এই গেল, এই গেল, আর এই গেল, ঠিক আছে। তো এবারে কি বলছে দেখো, বলছে যে এইটা নাকি, দেখো এই অঙ্কগুলো করতে কিন্তু একটু টাইম লাগে, ঠিক আছে, টাইম টেকিং অঙ্ক, যেগুলো 30 মিনিটের অঙ্ক এক পেজ করা যায়, ত্রিভুজের অঙ্কগুলো করে দিয়েছি, ওকে। পি কিউ আর আর এস, ওকে, ঠিক আছে। তা বলছে পি ইজ 3 times দ্য অ্যাঙ্গেল অফ আর, পি হচ্ছে 3 গুণ আর এর, তা আর যদি এক্স হয় এটা 3x হয়ে যাবে, রাইট। তারপর কি বলছে, অ্যাঙ্গেল এস ইজ 5 times দ্য কিউ, কিউ এর 5 times, কিউ যদি এক্স হয় এটা 5 গুণ হয়ে যাবে, ওকে। এবারে কি বলছে দেখো, দ্য সাম অফ কিউ আর, কি বলছে, বলছে দ্য সাম অফ কিউ এবং আর, কিউ এবং আর এর সাম, তো কিউ আর আর, ওকে। কি করবে তুমি, তুমি করবে, আমরা কি জানি একটা কোয়াড্রিলাটারালের অপোজিট সাইডের সাম কত হয়ে যায়, মানে আমি বলতে চাইছি
ভালো করে দেখো যে এই দিকের আর এই দিকের সাম হয়ে যায় 180, এই দিকের আর এই দিকের সাম হয়ে যায় 180। তো আমি যদি প্রথমে এইটা নিই তো 6x-এর ভ্যালু কত হয়ে যাচ্ছে, তুমি বলবে 180। 1x-এর ভ্যালু মানে x-এর ভ্যালু 180/6, 30 ডিগ্রি হয়ে যাবে x-এর ভ্যালু, রাইট। তো এটার ভ্যালু কত, 30 ডিগ্রি। ওকে, আচ্ছা এইটা কত হয়ে যাবে, এই এক্স আর 3x, 4x-এর ভ্যালু কত 180, x-এর ভ্যালু কত 16, 45, তাহলে এই x-এর ভ্যালু কত 45। তো আমাদের বলেছে এই দুটোর যোগফল 4 আর 3 7, 75 ডিগ্রি হয়ে যাবে এইটা, ঠিক আছে। তারপরে দেখো কি বলছে, ABCD একটি সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। আচ্ছা, তা আমি এখান থেকে কপি করে নিই, ঠিক আছে, সুবিধা হবে আমাদের। ঠিক আছে, এটা আমি কপি করে নিই। ওকে, কালারটা চেঞ্জ করে দিই। ওকে, এবারে দেখো এইটা যদি আমি নিচে নিয়ে আসি তাহলে এই হয়ে যাবে, এখান থেকে এখানে নিয়ে চলে এলাম, কি হলো, ওকে। কি বলছে দেখো এই অঙ্কটা, বলছে যে ABCD হচ্ছে একটা কোয়াড্রিল্যাটারাল, তা ABC আর D হচ্ছে একটা কোয়াড্রিল্যাটারাল, ঠিক আছে। তো AB ইজ ডায়ামিটার অফ দ্য সার্কেল। আচ্ছা আচ্ছা, এবি যদি ডায়ামিটার হয় তাহলে নিশ্চয়ই এইখান ডায়ামিটার তো মাঝখান দিয়ে বরাবর, তার মানে এবিটা এখানে চলে যাবে, তার মানে নিশ্চয়ই গল্পটা এরকম টাইপের দাঁড়াবে। কীরকম টাইপের, এরকম টাইপের দাঁড়াবে, মানে ধরো এই জায়গাটায় ডায়ামিটার আছে, ঠিক আছে, ধরো এরকম ডায়ামিটার, তাহলে গল্পটা নিশ্চয়ই এরকম হয়ে যাবে যে এইখান থেকে এটার সাথে যাবে, ঠিক আছে, আর এইখান থেকে এখানে যাবে, ঠিক আছে। ওকে, এবারে দেখো এটা ABCD। ওকে, এবারে কি বলছে দেখো, ধরো এইখানটায় সেন্টার, ইমাজিন করো। ওকে, তো এবারে দেখো কি বলছে, বলছে এবি হচ্ছে ডায়ামিটার, এবি ডায়ামিটার করে দিয়েছি, খুবই ভালো কথা। আচ্ছা, তারপরে বলছে কি ADC হচ্ছে 129, ADC হচ্ছে 129, তখন এইটা 129 ডিগ্রি, ঠিক আছে। তারপরে কি বলছে, দেন BAC, BAC মানে এইখান থেকে দাগ যাবে না, ঠিক আছে, BAC মানে এখানটায়, রাইট। এই জায়গাটার ভ্যালু আমাদের বের করতে হবে, ঠিক আছে। এবার একটা জিনিস দেখো যে এটার ভ্যালু যদি এটা 129 হয় তাহলে এটার ভ্যালু কত হয়ে যাবে, তুমি বলবে এটার ভ্যালু তো হয়ে যাবে 180-র উল্টো 129, তার মানে 51 ডিগ্রি হয়ে যাবে, 51, ঠিক আছে। আচ্ছা, আমি কি বলেছি, ডায়ামিটার থেকে এই কোণটা কত ডিগ্রি হবে, তুমি বলে 90 ডিগ্রি। কেন, কারণ এই কোণটা যদি এখানেও থাকতো 90 ডিগ্রি হতো, এই কোণটা যদি এখানেও থাকতো 90 ডিগ্রি হতো, এই কোণটা যদি এখান থেকে তৈরি হতো তাও 90 ডিগ্রি হতো, এটা 90 ডিগ্রি হয়, তো এটা কত ডিগ্রি হয়ে যাবে, তুমি বলবে 90 ডিগ্রি, 90 ডিগ্রি, এক সেকেন্ড, 90 ডিগ্রি, তার 90 ডিগ্রি যদি এটা হয়ে যায় তাহলে তো গল্পই শেষ হয়ে গেল, কারণ 51 90 আর তাহলে এই কোণটা কত হয়ে যাবে, 51 90, এক কত হয়ে যাবে 14, 180 থেকে 1 4 1 9 5 39 ডিগ্রি হয়ে যাবে, রাইট। তাহলে কত ডিগ্রি হয়ে যাবে, তুমি বলবে 39 ডিগ্রি, রাইট। আচ্ছা, তারপরে কি বলছে, বলছে PQRS হচ্ছে একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। আচ্ছা, তা আমি এখান থেকে কপি করে দিই, ওকে। ওকে, আচ্ছা,
কি বলছে দেখি, বলছে পি কিউ আর এস হচ্ছে একটা ত্রিভুজ, ঠিক আছে, পি কিউ আর আর এস, ওকে। তো সাইকেলের পি কিউ হচ্ছে কত, 1.4, পি কিউ হচ্ছে 14.4, মানে এইটার ভ্যালু হয়ে যাচ্ছে 14.4, ওকে। আচ্ছা তারপরে কি বলছে, বলছে কিউ আর হচ্ছে 12.8, মানে এইটা হয়ে যাচ্ছে 12.8, কোনটা কিউ আর 12.8, ওকে। তারপরে কি বলছে, তারপরে বলছে এস আর 9.6, এস আর 9.6, ঠিক আছে, এখান থেকে এটা 9.6, পি আর বাইসেক্টর কিউএস, পি আর বাইসেক্টর, আচ্ছা কিউএস বাইসেক্ট করছে এরকমভাবে, রাইট, ওকে। তাহলে হোয়াট ইজ দ্য লেন্থ অফ পিএস, পিএস এর লেন্থ কত, পি এস এর লেন্থ কত, আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে কি গল্প হতে পারে ভালো করে দেখো তো। এই ধরনের প্রশ্নে একটা জিনিস তুমি খেয়াল করবে যে এখানে কিন্তু একটা লাইন দেওয়া আছে, দ্য লাইন ওয়াজ কোনটা, পি আর নাকি বাইসেক্ট করছে কিউএসকে, ঠিক আছে, পি আর বাইসেক্ট করছে কিউএসকে, তার মানে কিউএস হচ্ছে সমান্তরাল এই দুটো। তাহলে এই ধরনের প্রশ্নে একটা জিনিস মনে রাখবে যে এই ত্রিভুজটা সমান, ঠিক আছে। তা আমরা লিখতে পারি যে পি এস আর ইজিক্যাল টু কী হয়ে যাবে, সমান্তরাল কিসের, এক সেকেন্ড প্রবলেম হচ্ছে, পি এস আর সমান্তরাল হয়ে যাবে, ঠিক আছে, কিসের, পি কিউ আর এর। তা পি এস বাই পি কিউ হয়ে যাবে, আর কি হবে, এস আর বাই কিউ আর হয়ে যাবে ইজিক্যাল টু পি আর বাই পি আর। তো এটা কেটে যাচ্ছে, তো পি এস কত, তুমি বলবে জানি না, এক্স ধরে নিলাম, পি আর কত, পি কিউ কত, আচ্ছা পি এসই ধরে নিলাম এখানে, পি কিউ কত, তুমি বলবে 14.4 ইজিক্যাল টু কী হয়ে যাবে, এস আর, এস আর কত 9.6, আর এটা কত হয়ে যাবে, কিউ আর 12.8, রাইট। এবারে তুমি যদি এটা ক্যাটাগরি করো কী হচ্ছে, পি এস আর ইজিক্যাল টু 12.8 নিচে চলে আসবে, আর উপরে থাকবে 9.6 ইন্টু 14.4, ওকে। এবারে তুমি যদি এটা গুণ করো কি হচ্ছে, এখানে 10, তো এটা উঠে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা তো এটা যদি উঠে যায় তাহলে এখানে কাটাকুটি করলে কত হচ্ছে, যদি গুণ করি, এক সেকেন্ড, 1/4 তো, সরি একটা প্রপার্টিস ভুল লিখেছি, সেটা হচ্ছে যে এখানে যেটা হবে, যে এটা হবে কি, এটা অ্যাকচুয়ালি তোমার এই যেটা থাকবে সেটার উল্টো দিক হয়ে যায়, ঠিক আছে। তাহলে যদি এখানে 14.4 হয়, 14.4 যদি হয়, ঠিক আছে, বাই কত হয়ে যাবে তার উল্টো দিকে 9.6 হয়ে যাবে, ইন্টু কী হয়ে যাবে, ইজিক্যাল টু কী হয়ে যাবে, ইজিক্যাল টু হয়ে যাবে পিএস বাই কী হয়ে যাবে 12.8। এবারে কত করো, যে এইটা থেকে এটা উঠে যাচ্ছে, ওকে, ধরো 3 6 4 6 24 4 7 38, তো এটা যদি কাটাকুটি করো কত হচ্ছে, এখান থেকে হচ্ছে 144 আর 96, তাই এটা হয়ে যাবে 1.5 কাটলে, আর হচ্ছে তোমার 1.5-এর সাথে 1.5, রাইট, 1.5-এর সাথে 12.8 যদি গুণ করো তাহলে কত হবে, 19.2 হয়ে যাবে, তাই না, 12.8 আর 1.5, হ্যাঁ, তো 19.2 এটা হয়ে যাবে উত্তর। এই থিওরামটা মনে রাখবে যে এইটার অপোজিট হয়ে যাবে এটা, ঠিক আছে, আর হচ্ছে এইটার অপোজিট হয়ে যাবে এটা, ঠিক আছে, সেটা মনে রাখবে, ওকে। এটা একটা থিওরাম, মনে তো রাখতেই হবে, ওকে। আচ্ছা তারপরের পেজটা কি বলছে দেখি আসো, এখানে কোয়াড্রিলাটারালের সব অঙ্ক, ইকুইল্যাটারাল আর কোয়াড্রিলাটারাল বলছে, সাইক্লিক in a cycle of center O ABCD cyclic quadrilateral AB is diameter of a circle, আচ্ছা
ডায়ামিটার হচ্ছে সার্কেলের। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তার মানে এ বি নিশ্চয়ই এরকম টাইপের দেখতে হবে ফিগারটা। দেখো নিশ্চয়ই এইরকম টাইপের দেখতে হবে, যে একটা আঁকি আপাতত, তারপর দেখতে হবে। ওকে, এরকম এরকম এরকম। এবি বলছে কি ডায়ামিটার, তার মানে নিশ্চয়ই এবি কি বলছে, এবি অ্যাজ ডায়ামিটার অফ সার্কেল, তার মানে গল্পটা এইরকম হবে। ওকে, এবি ডায়ামিটার হতে গেলে, তাই না? তাহলে এবি যদি ডায়ামিটার হয় তাহলে এই দুটো সিডি হয়ে যাবে, মানে এইটা হুম হুম হুম। ওকে, তাহলে কি হচ্ছে, আচ্ছা সব থেকে ভালো এটা আমি ঘুরিয়ে দিই। ফিগার বানাতেই যত টাইম, ওকে, তারপরে অঙ্ক মোটামুটি থিওরি জানলে হয়ে যায়। এটা এরকম হলে হবে না, এটা কি করতে হবে, তো এটা যদি এখান থেকে যায়, এটা তাহলে এখান থেকে যাবে। ওকে, এবারে ঠিক আছে, রাইট? এবারে দেখো, এবারে বলছে কি এ বি হচ্ছে ডায়ামিটার, তার মানে এ বি সি আর ডি এটা। ওকে, ও হচ্ছে সেন্টার, এটা হচ্ছে ও। ওকে, এবারে কি বলছে ডিসি, আচ্ছা এটা ডিসি হয়ে যাবে, এ বি ডি আর সি। ওকে, এবারে দেখো বলছে এসি এবং বিডি প্রডিউস মিড ই, এসি আর বিডি, এসি আর বিডি যুক্ত হচ্ছে ইর সাথে, ঠিক আছে? তার মানে ধরো এইখান থেকে ইমাজিন করো, ঠিক আছে, এখানে এখানে যোগ হয়ে যাচ্ছে, আর কি হয়ে যাচ্ছে ইতে, মানে এটার নাম হচ্ছে ই ধরো, ঠিক আছে, এখানটায় ই, এই যে জায়গাটায় যুক্ত হয়ে যাচ্ছে। ওকে, এবারে দেখো আর এটা কি বলছে, ইফ সিইডি, সিইডি হচ্ছে 70 ডিগ্রি, মানে এটা হচ্ছে 70 ডিগ্রি, 70 ডিগ্রি, এটা 70 ডিগ্রি। ওকে, আর কি বলছে, বলছে দেন হোয়াট ইজ দ্য মেজার সিওটি, 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 আচ্ছা তার মানে এইটা হতো। ওকে, এটা কত, রাইট? এই অ্যাঙ্গেলটা কত? তাহলে এবারে কি করতে পারি আমরা, এবারে একটা জিনিস দেখো, এখানে কি করতে পারি, একটু চোখ বলো, এই প্রশ্নটা কি করবে, দেখো এখানে 70 ডিগ্রি আছে, এবারে তুমি যদি দেখো যে এই দুটো অ্যাঙ্গেল তো সমান, কারণ এটা তো রেডিয়াস, এটাও রেডিয়াস, তার মানে এই দুটো সমান, তার মানে এই কোণটা আর এই কোণটা সমান হবে, রাইট? তাহলে এই কোণটার এই কোণটা যদি সমান হয়, এটাও তো রেডিয়াস, এটাও রেডিয়াস, এটাও রেডিয়াস, তার মানে এই কোণটা আর এই কোণটা সমান হবে, ঠিক আছে? তা আমি যদি এখানে এক্স লিখি, এখানে এক্স লিখি, তাহলে এখানে ওয়াই লিখি, ভালো করে দেখবে, ঠিক আছে? এখানে যদি ওয়াই লিখি তাহলে এখানেও ওয়াই লিখবো, রাইট? এবারে দেখো আমাকে বলেছে এইটা বের করতে, তো এইটা কি হয়ে যাবে জানি না, আচ্ছা এইটা কি হয়ে যাবে, তুমি বলবে এই কোণটা হয়ে যাবে এই দুটোর যোগফলের সমান, রাইট? তাহলে এটা 2y হয়ে 2x হয়ে যাবে। আচ্ছা এইটা কি হয়ে যাবে, তুমি বলবে এটা তাহলে 2y হয়ে যাবে, তাই না? 2y হয়ে যাবে, কারণ এক্সটার্নাল, ঠিক আছে, কোণ, ঠিক আছে। এবারে দেখো এখানে 2x আছে আর এখানে কি আছে, 2y আছে, ঠিক আছে, তা 180 ডিগ্রি লিনিয়ার হয়ে যাবে কোণ, তাই এদিকে যদি হয় তাহলে এইদিকে কি হয়ে যাবে,
180 হয়ে গেলে আমরা লিখতে পারি এদিকে দুবার আসছে এই কোণটা, কোনটা এই যে এই জায়গাটা দুবার আসছে, ঠিক আছে। তো দুবার যদি আসে তো আমরা কি লিখতে পারি, আমরা দুবার আসলে লিখতে পারি যে তোমার সিওডি লিখতে পারি না, কোন সিওডি লিখতে পারি, ঠিক আছে। তাহলে কোন সিওডি লিখে দিই, সিওডি কোনটা দুবার আসছে, তাহলে কোন সিওডি, ওকে। আচ্ছা, তাহলে এখানে কি লিখতে পারি, 2xy, 2 কমন নিলে x প্লাস ওয়াই লিখতে পারি ইজিক্যাল টু 180 প্লাস কোন সিওডি, রাইট। আচ্ছা, এবারে দেখো, এবারে যদি একটু চোখ বোলাও তাহলে সিওডিটা এদিকে নিয়ে আসি, মাইনাস সিওডি হয়ে যাবে ইজিক্যাল টু কী হবে, 180 ওইদিকে থাকবে আর এদিকে হয়ে যাবে কি -2x প্লাস ওয়াই এর মধ্যে, ঠিক আছে। এবারে একটা জিনিস তুমি খেয়াল করো যে এইখানেতে টু 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 ইন্টু এক্স প্লাস ওয়াই আছে, তো আমরা এখান থেকে কী করতে পারি, আমরা এখান থেকে করতে পারি যে দুটো লাইন আছে, তো এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু আমরা বের করতে পারি, ঠিক আছে, এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু বের করতে পারি। আচ্ছা, তো বড় ত্রিভুজটা আমি যদি 1 সেকেন্ডের জন্য ভেবে নিই, পুরো বড় ত্রিভুজটা এইটা যদি ভেবে নিই, মানে কোনটা দেখো 1 সেকেন্ড, এই ত্রিভুজটা যদি পুরোটা ভেবে নিই, একটা 70 আছে, একটা এক্স আর একটা ওয়াই, তাই না, তা 70x প্লাস ওয়াই হয়ে যাবে, ঠিক আছে, 70x প্লাস ওয়াই, তো 70x প্লাস ওয়াই ইজিক্যাল টু 180, এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু কত হয়ে যাবে, 70 ওদিকে চলে গেলে 70 40 110 হয়ে যাবে, 110 তাই না। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু কত, 110 ইন্টু 2, তার মানে 220 হয়ে যাচ্ছে এখানে, -180 ইজিক্যাল টু মাইনাস সিওডি, ঠিক আছে, মাইনাস সিওডি হয়ে যাচ্ছে। তাহলে এখানে কত হচ্ছে 80 মাইনাস কত হয়ে যাবে 180, 90 100 মাইনাস 40 হয়ে যাবে সিওডি, তা সিওডির ভ্যালু কত হয়ে যাবে 40, তাই না। সিওডির ভ্যালু কত হয়ে যাবে, সিওডির ভ্যালু তাহলে 40 হয়ে যাবে। তো 40 কোথায় আছে, এই যে, ঠিক আছে, তাহলে সিওডির ভ্যালু হয়ে যাবে 40, ওকে। আচ্ছা, তারপর একটা দেখো, এটা মুছে দিই এখান থেকে, দেখো বলছে এবিসিডি হচ্ছে একটা ত্রিভুজ কোয়াড্রিট্রাল, আচ্ছা, তো বলছে তারপর একটা এবিসিডি একটা কোয়াড্রিট্রাল প্রডিউস মিড পিতে, আচ্ছা এবিসিডি তার একটা কোয়াড্রিট্রাল লিখে নিই, অনেকক্ষণ আঁকছি না, কপি করে চালাচ্ছি, এবার একটু আঁকি, ঠিক আছে। কী বলছে কোয়াড্রিট্রাল মানে এইখান থেকে একটা দাগ যাবে, এইখান থেকে একটা দাগ যাবে মেজর আর মাইনর সেগমেন্ট থেকে, আর এইখান থেকে একটা দাগ যাবে, ঠিক আছে, আর এইখান থেকে একটা দাগ যাবে, ওকে। তা কী বলছে এটার নাম কি, এবিসিডি, এ বি সি আর ডি, ওকে। তা বলছি এটি সাইড এডি এবং বিসি প্রডিউস মিড, বিসি সাইড মিট করছো কোথায়, একটা পিতে, কি বলছে এবি আর ডিসি কিউতে, আচ্ছা দুটো পয়েন্ট বেরোচ্ছে, ভালো করে দেখবে, বলছে যে এইখান থেকে একটা বেরোচ্ছে পয়েন্ট, সেটা কি না সোজা গিয়ে যুক্ত করছে এখানে, ওকে ওকে। আচ্ছা, আর এইখান থেকে একটা আসছে যেটা কি না যুক্ত করছে, ধরো এরকমভাবে যুক্ত করছে, ঠিক আছে, এরকমভাবে এইটা যুক্ত করছে, ঠিক আছে, এটা ইমাজিন করো, ঠিক আছে। তাহলে বলছে কি আচ্ছা আচ্ছা, তো কোন এ হয়ে যাচ্ছে 62, এবি আর ডিসি, এবি আর ডিসি প্রডিউস করছে হচ্ছে কিউ, তো এটা কিউ আর এটা পি প্রশ্নেতে বলা, ঠিক আছে, এটা কিউ আর এটা পি, আমি না প্রশ্নেতে বলা, তাই যদি হয় তাহলে এখানে কি বলছে কোন কিউ, আচ্ছা
কোণ এ হচ্ছে 62 ডিগ্রি, 62 ডিগ্রি এটা, ঠিক আছে। আর হচ্ছে এবিসি 74, এ বি সি হচ্ছে 74, 74 ডিগ্রি, ঠিক আছে, 74 ডিগ্রি। ওকে, তারপর কি দেন ডিফারেন্স বিটুইন পি আর কিউ, দুজনের মধ্যে ডিফারেন্স কত। আচ্ছা, তো এইটা কত হয়ে যাবে, তুমি বলবে এইটা হয়ে যাবে 74 থেকে 180 বাদ দিলে হয়ে যাবে। আচ্ছা, এটা যদি এটা হয়ে যায় পুরোটা 80। আচ্ছা আচ্ছা, দেখো একটা জিনিস দেখো, 180 থেকে 74 যদি বাদ দিই তাহলে এটার ভ্যালু পেয়ে যাবো আমরা 6, 8, 0, 106 ডিগ্রি হয়ে যাবে এটা, ঠিক আছে। আর এটা কত হয়ে যাবে 180 থেকে 62, 118, মানে এটা 118 ডিগ্রি, রাইট। এবারে 118 হলে পুরোটার ভ্যালু কত, তুমি বলবে 180 ডিগ্রি থেকে যদি এটা বাদ যায় তাহলে ওই 62 ডিগ্রি হয়ে যাবে, রাইট, এটা 62 হয়ে যাবে। আর এটা কত হয়ে যাবে, ওই যে 180 থেকে যদি বাদ দিই তাহলে 74 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তাহলে যদি 74 আর এটার তাহলে ভ্যালু কত হয়ে যাবে পেয়ে যাবো এখান থেকে 174 আর 62, 8, 6, 13, 136। আর এখান থেকে হয়ে যাবে পুরোটার ভ্যালু কত হয়ে যাবে, পুরোটার ভ্যালু হয়ে যাবে 180 থেকে যদি 118 বাদ দিই তাহলে হয়ে যাবে 2 দাও 3, 5, 52, এই 62 না, তো 62 হয়ে যাবে এটা। এটা যদি 62 হয়ে যায় তাহলে এইটা কত হয়ে যাবে 106 হয়ে যাবে, ঠিক আছে। তাই এটার ভ্যালু কত হয়ে যাবে 106, কালিটা পড়ে না, 106 আর হচ্ছে 62 যোগ করলে 8, 6, 168, সেটা কি না 180 থেকে বাদ দিতে হবে 2, 7, 1, 12 ডিগ্রি, রাইট, 12 ডিগ্রি। তাই এই দুটো ডিফারেন্স বলেছে। যা এটা কত লিখলাম 74 আর 62, 136, 74 আর 62, 136, 180 থেকে 136 বাদ দিলে কত 4, 4, 44, 44 ডিগ্রি হয়ে যাবে এটা। তো 44 থেকে 12 বাদ 2, 3, 32 ডিগ্রি আছে অপশানে, দেখো তো, হ্যাঁ আছে, 3-এর দাগ। তো এটা হয়ে যাবে তাহলে 32 ডিগ্রি, রাইট, বুঝতে পেরেছো। তারপরে দেখো কি বলছি, তারপরে বলছে, মুছে দিলাম এখান থেকে, এবিসিডি হচ্ছে একটা কোয়াড্রিল্যাটারাল। তারপরে কি বলছি, এবিসিডি একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল, ঠিক আছে। সে একই গল্প আঁকতে হবে আমাদের, আর কি করব, আঁকাই কাজ। কোয়াড্রিল্যাটারাল মানে এখান থেকে এরকম একটা সেগমেন্ট যাবে, মাইনার সেগমেন্ট যেটা, এটা মেজর, এই দুটো আমরা যোগ করে দেবো তাহলেই হয়ে যাবে কোয়াড্রিল্যাটারাল, ঠিক আছে। তারপরে দেখো এবিসিডি, এ বি সি আর ডি, ঠিক আছে। এবার বলছে এবি ইজ ডায়ামিটার, দেখো 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 এবি যদি ডায়ামিটার হয় তাহলে এখানে তো হবে না সব দ্য সার্কেল, তো এবি যদি ডায়ামিটার হয় তো এখানে হবে না, কোথায় হবে, মাঝখানে হবে। তা ডায়ামিটার কোনটা, তাহলে একটু সুন্দর করে আঁকি, পুরোটা যখন মুছলাম। তো এবি যদি ডায়ামিটার হয়, এইটা পড়তে পড়তে হয়ে যাবে, ঠিক আছে, যখনই পড়বে আগে পড়ে নিতে হবে, তাহলে পরের বার মনে হবে, তখনই তোমার হয়ে যাবে। তো একটা মাইনার একটা মেজর সেগমেন্ট করে দিলাম, যোগ করে দিলাম, এটা এখানে যোগ করে দিলাম। তো এটা কী হয়ে যাচ্ছে এবিসিডি সি আর ডি, ওকে। এবি ডায়ামিটার, আচ্ছা এবি ডায়ামিটার, তাহলে এটা এ বি সি আর ডি হবে। দেখো এই অঙ্কটা তো আগেও করালাম, এডিসি বলছে কত 146, তো এডিসি যদি 146 হয় তো এটা কত হয়ে যাবে, তুমি বলবে এইটা তাহলে হয়ে যাবে 4, 180 দুটোর যোগফল হওয়ার কথা অপোজিট অ্যাঙ্গেলের। তা 180 যদি হয়, তা কেন পড়ে না গো 180, যেটা প্রবলেম হচ্ছে, হ্যাঁ দেখো 180 আর 146, তো এখানে 4, 5, 3, 34 ডিগ্রি হওয়ার কথা এটা, রাইট,
34 ডিগ্রি হওয়ার কথা। এবারে কি বলছে দেখি আমাদের ক্রাইটেরিয়া, বিএসি ইকুয়াল টু বি এ সি, মানে এইখান থেকে একটা কোণ আছে, এটার ভ্যালু কত বলতে হবে, এই কোণটা, তাই না? এই কোণটার ভ্যালু কত। এবারে দেখো একটা জিনিস আমি তোমায় কী বলেছি, বলেছি যে এই যে মাইনার সেগমেন্ট থেকে কোনো যদি ডায়ামিটারে কোণ তৈরি করে, এইটার জায়গায়, এই ত্রিভুজটার জায়গায় যদি এরকম ত্রিভুজও হতো, ঠিক আছে, বা ধরো এই রকম ত্রিভুজও হতো, তো প্রতিটা কোণ 90 ডিগ্রি হবে। খেয়াল করো 90 ডিগ্রির মতো হচ্ছে কিনা। এখান থেকে যদি এই রকম হতো তাও 90 ডিগ্রি হতো। তো আমি বোঝাতে চাইলাম তাহলে এই কোণটা কত হয়ে যাবে, এই কোণটা তাহলে 90 ডিগ্রি হয়ে যাবে। কোনটা 90 ডিগ্রি হবে, এই যে এই কোণটা, ঠিক আছে, এটা 90 ডিগ্রি হয়ে যাবে। তাই এটা যদি 90 হয়, এটা যদি 34 হয়, তা আমরা কি আরেকটা বের করতে পারবো না? তুমি বলো আলবাত পারবো। কত, 180 একটা ত্রিভুজ হয়, 24 বাদ চলে গেলে 6 3 5 56 ডিগ্রি হয়ে যাবে। কোথায় আছে গো, এই যে। আচ্ছা, তারপরে কি হচ্ছে, PQRS হচ্ছে একটা কোয়াড্রিলাটারাল। আচ্ছা, সাইক্লিক কোয়াড্রিলাটারাল, তার মানে এরকমই হবে। তা আমি এটাই কপি করে নিই নাকি, কপি করে নিই, কী বলছে দেখি। আচ্ছা, এটা কি বলেছে, এটা পুরোটা হবে। আচ্ছা, এখানে কোনো বলা নেই, মানে নতুন করে বানাতে হবে, ঠিক আছে। এটা তো মাঝখান থেকে ডায়ামিটার দিয়ে গিয়েছে, এটা ডায়ামিটার দিয়ে যাবে না, সো এরকম একটা বানাতে হবে, কি আর করা যাবে, বানিয়েই নিই। ওকে, কি বলছে, PQRS, তাহলে PQRS, ঠিক আছে, PQR, আর এখানে হচ্ছে S। ওকে, তা বলছে PQ হচ্ছে X, PQ হচ্ছে এটা X, এখান থেকে এটা, ঠিক আছে। তারপরে কি বলছে, তারপরে বলছে QR হচ্ছে 16.8, QR হচ্ছে 16.8, ঠিক আছে। তারপরে কথা, এখান থেকে এটা, ওকে। তারপর কি বলছে, RS হচ্ছে 14, মানে এটা হচ্ছে 14, PS হচ্ছে 25.2, তো এটা 25.2, ঠিক আছে, ওকে। এবারে বলছে PR বাইসেক্ট QSA, PR বাইসেক্ট করছে QSA, PR বাইসেক্টর, তা এটা সমান, ঠিক আছে। দেখো এইবারে লজিকটা দেখো, যদি এ দুটো সমান হয়, তাহলে আমি একটু আগে একখানা এই সেম কনসেপ্টের উপর অঙ্ক বলেছি যে এই ত্রিভুজ দুটো সমান হয়ে যাবে, ঠিক আছে। তা আমি কি বলেছি, বলেছি অপোজিট অ্যাঙ্গেল ধরবে। তো অপোজিট অ্যাঙ্গেল কোনটা, তাই এদিকে যদি PQ আমার দরকার, অপোজিট অ্যাঙ্গেল হয়ে যাবে 14, ঠিক আছে। আর এখানে কত, 25 পয়েন্ট কত আছে, তুমি 25.2 আছে, আর এখানে কত 16.8, তাহলে PQ এর ভ্যালু পেয়ে যাবো, তাই না, পাবো তো। তাহলে কত হয়ে যাবে এটা, 25.2 ইন্টু 14 আর 16.8, ঠিক আছে, 16.8। এখান থেকে এটা উঠে যাবে, এটা উঠে যাবে, এখান থেকে যদি 7 2 14, 7 1 7 14, 7 2 14 হবে, এখানে 2 তে কাটবে, 7 1 7, 7 2 14, মানে এটা 2 হয়ে যাবে, 4 7 28, 2 12, পয়েন্টে আসবে উত্তর, হ্যাঁ পয়েন্টে আসবে। তাহলে 3 7 21, 3 8 24, 3 4 12, 3 তে কাটবে, 3 7 3 8 24, 3 4 12, हाँ कुछ तो गड़बड़ है भाई, কিছু তো গড়বড় করেছি। আচ্ছা, এটা যদি একটু ক্যালকুলেশন করি, আমি কি প্রপার্টিস ভুল লিখেছি, হ্যাঁ না, 25.2 আর 16.8, হ্যাঁ ঠিকই তো লিখেছি। তাহলে আমি এখানে তো ঠিকই আছে, 4 2 8 4 1 4, 21 উত্তর হয়ে যাবে। আমি এখানে খুঁজছি, আমি ভেবেছি এই অঙ্কটা, সেই যে 21, এটা হয়ে যাবে উত্তর, ওকে। তারপরে দেখো কি বলছে, আমি ভেবেছি এখানে চলে এসেছে, আমি ভেবেছি এটার উত্তর। তারপরে কি বলছে দেখি, বলছে ABCD হচ্ছে একটা কোয়াড্রিলাটারাল, ABCD, সেম 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 যেটা বলেছে ওটাই। তাহলে তুমি যদি এইটাতে দেখো,
পুরো সেম, শুধু নামটা চেঞ্জ করে দাও আর প্রপার্টিসগুলো চেঞ্জ করে দাও। ঠিক আছে, কি বলছে দেখি, বলছে এটা ওখানে নিয়ে আসবো, কপি করে নিয়ে নিই। ঠিক আছে, এবার কি বলছে ABCD, ABC আর D। ওকে, AB হচ্ছে 16.5, আর কি বলছে এটা এখান থেকে এটা, আর হচ্ছে BCX। ওকে, আর এটা কি বলছে BCX, CD হচ্ছে 11, মানে এটা 11, আর তোমার AD হচ্ছে 19.8, 19. বাইসেক্টটা করছে কি, সে একটু ভালো করে দেখে নিতে হবে। PD ইজ বাইসেক্টর, BD বাইসেক্ট করছে, মানে এইটা আর এটা বাইসেক্ট হবে। ওকে, এটার জায়গায় এই লাইনটা বাইসেক্ট করছে, তাহলে কী হয়ে যাবে গল্পটা, এটা যদি এরকম হয়, সো গল্পটা হয়ে যাবে অপোজিট সাইড হয়ে যাবে, তাই এক্স বাই কী হয়ে যাবে 19.8 হয়ে যাবে, আর ইজিক্যাল টু কী হয়ে যাবে, ইজিক্যাল টু হয়ে যাবে 16.5/11, তাই না, নাকি 11/16.5, এক সেকেন্ড, PO যদি হয় তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, যে দুটো আছে ওই দুটো আগে লিখে নিই, ধরো আরও বেশি সুবিধা হবে। ধরো লিখলাম আমি এখানে যে AB লিখলাম প্রথমে 16.5 বাই কত হয়ে যাবে 11, আর এদিকে কত হয়ে যাবে 19.8 বাই এক্স, এক্সের ভ্যালু কত পেয়ে যাবো 16.5, আর 11 ইন্টু 19.8। ওকে, এটা দিয়ে এটা উঠে যাবে। ঠিক আছে, তো এটা যদি গুণ করো কত হয়ে যাবে, হ্যাঁ, তো এটা যদি গুণ করো 11 আর 198 দিয়ে যদি গুণ করো 2178 হয়ে যাবে। ওকে, সেটাকে যদি 165 দিয়ে তুমি ভাগ করো তো এটা 13.2 সামথিং আসবে। ঠিক আছে, 13.2 সামথিং, 13.2 কোথায় আছে, এই যে। ওকে, আচ্ছা, তারপরে অঙ্কটা দেখো, মুছে দিলাম। ওকে, এখান থেকে তারপরে দেখো কী বলছে, AB আর হচ্ছে DC হচ্ছে প্রডিউস মিট F। আচ্ছা, এই অঙ্কটা আমি করেছি ওপরে ওই যে, ঠিক আছে, যদি আর একবার বলো, আমি জাস্ট একটা ডাইরেক্ট আঁকছি। ওকে, AB BC আছে কোয়ারিনা BCD, আচ্ছা, এখান থেকে এটা ABCD। ওকে, AB আর DC, AD আর BC, BC হচ্ছে একটা এখানে পয়েন্ট বের করছে। ঠিক আছে, ইমাজিন করো। ওকে, আর হচ্ছে এটা ধরো এখান থেকে গেছে, আর এটা ধরো এখান থেকে গেছে। ঠিক আছে, এখান থেকে গেছে, তাহলে এই দুটো ভুল হয়ে যাবে। দাঁড়াও এক সেকেন্ড, হ্যাঁ, তো এইটা যদি এখান থেকে মুছে দিই, ওকে, তাহলে না, এইটা তো মুছে লাভ নেই, আমাকে মুছতে হবে এইটা, রাইট। এবারে যদি এইটা আমি এখান থেকে করি, ঠিক আছে, এরকম টাইপের একটা কোয়াড্রিলাটারাল। ওকে, এবারে কি বলছে দেখো, বলছে AD আর BC প্রডিউস হচ্ছে FM, প্রডিউস FM ইমিট করছে। আচ্ছা, আর AB আর DC AD আর BC ABCD, এক সেকেন্ড, যে BRC একটা প্রডিউস করছে এখানে, তো আমাদেরকে কি বলেছে, বলেছে ADC হচ্ছে 75, ADC হচ্ছে 75, মানে এটা 75 ডিগ্রি। ঠিক আছে, আর কি বলছে, আর বলছে BE, এটা ই না, হ্যাঁ, BEC হচ্ছে 52, মানে এটা 52 ডিগ্রি হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, তাহলে ডিফারেন্স বিটুইন ABD কোনটা, ABD, ABD
আচ্ছা এবিডি বিএডি, আচ্ছা সরি বিএডি বিএডি মানে এইটা, আর কোনটা এএফবি এএফবি। আচ্ছা এই দুটোর ভ্যালু আমাদের মাইনাস করতে হবে। আচ্ছা তো দেখো এইখানে 75 এখানে কত হবে, তুমি বলবে 180 হয়, 75 বাদ দিলে যেটা হয় 5 10 10 8 0 105 হয়ে যাবে, তাই না? 105 হয়ে যাবে। তো এটা যদি 105 হয়ে যায়, এটা যদি 105 হয়ে যায়, তো বাকি থাকছে কত পুরো কোনটা, এটা বাকি থাকছে হচ্ছে তোমার 180 থেকে 105, মানে এটা বাকি থাকছে 75 ডিগ্রি হয়ে যাবে এটা পুরোটা, তাই না? তো এটা 75, এটা 75 হলে এটা কত 52 75, একটু ছোটো করে নিই, রাইট? 52 আর 75 যদি হয় 7 12, তো 180 থেকে 127 মানে 3 দাও 3 5 53 ডিগ্রি, তো 53 ডিগ্রি হয়ে যাবে এটা, ঠিক আছে? তো 53 ডিগ্রি যদি হয়ে যায়, তাহলে এইটা কত হবে, এটা কত হবে 180 থেকে 53 যদি বাদ দিই, যেটা হবে সেটা 7 দাও 127 ডিগ্রি, তো 127 ডিগ্রি যদি এটা হয়, তাহলে এটা কত হয়ে যাবে 53 ডিগ্রি, রাইট? 53 ডিগ্রি। তা এবারে আমাকে একটা কথা বলো, এইটা 75, এটা 127, তো এটা 75 মানে বাকি আছে কত 105 হয়ে যাবে এটা, আর এটা কত হয়ে যাবে, আমাদের কোনটা কোনটা চেয়েছে, আচ্ছা এই একটা বাকি আছে, আচ্ছা 127 যদি এটা হয়ে যায়, তাহলে এটা 53 হয়ে যাবে, তো এটা কত হয়ে যাবে 105 আর 53 8 5 158 মাইনাস 180 কত হয়ে যাচ্ছে 2 6 7 8 22 ডিগ্রি হয়ে যাচ্ছে, ঠিক আছে? 22 ডিগ্রি হয়ে যাবে এটা। তো 22 আর হচ্ছে তোমার 53 বিয়োগ করতে বলেছিল, রাইট? 22 আর 53 আর 22 31 ডিগ্রি হয়ে যাবে 31, কোথায় এই যে, ওকে বুঝতে পেরেছো? মানে আমি বলতে চাইলাম, আবারও বলে দিচ্ছি, দেখো দাঁড়াও, আজকে এই পর্যন্তই থাকবে, ওকে? একটা পেজ বা একটা স্লাইড বাকি আছে নেক্সট ডে, ওকে? তো এটা দেখো বলছে 22 ডিগ্রি আছে এখানে, ওকে? প্রতিটা কোণ আমাদেরকে শুধু বলে দিয়েছিল এই কোণটা, সরি আমাদেরকে বলে দিয়েছিল শুধু কোন কোণটা, এই কোণটা বলেছিল, আর এই কোণটা বলে দিয়েছিল। তো আমরা এইটা থেকে এইটা বের করে নিয়েছি, কারণ এই দুটোর যোগফল 180 হয়, 105 বেরিয়ে গেছে। তো এটা যদি 105 বেরিয়ে যায়, তাহলে এই পুরোটা কত 180 ডিগ্রি হওয়ার কথা, তাহলে এখান থেকে অর্ধেকটা বের করে নিয়েছি 75 হয়ে গেছে। এটা যদি 75 হয়ে যায়, ঠিক আছে, তাহলে এটা 52 দেওয়া ছিল, তাহলে এটা আমরা বের করে নিয়েছি। তো এটা যা বেরোবে এটা আবার 180 টোটালটা, বাকিটা এটা হয়ে যাবে। তো এখানে যা থাকবে আর এটার 180 ডিগ্রি, এই দুটোর যোগফল, এটা বের করে নিয়েছি, ঠিক আছে? এবার আমাদের বাকি ছিল এই কোণটা, ঠিক আছে? এই কোণটা আমরা কী করলাম, এই কোণটা আমরা করলাম যে পুরোটা 75-এর পুরোটা নিলাম 180 ডিগ্রি মাইনাস করে, আর এখান থেকে পুরোটা নিলাম, সো এই দুটোর যোগফল হচ্ছে পুরোটাই ত্রিভুজটা 180 ডিগ্রি, তো বাকি থাকলো 22। এবার আমাদের বলেছে এইটা আর এটা বিয়োগ করতে, তো পেয়ে গেলাম 31, ওকে? এই ছিল, থ্যাংক ইউ।